হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা একটু দেখি যে অ্যাসাইনমেন্ট 2 এর যে প্রবলেমস গুলো দেওয়া হয়েছিল সেটা আমরা কিভাবে সলভ করতে পারতাম। ওকে? সো আমরা কোয়েশ্চেন 1 এ যদি খেয়াল করি, ইটস এ ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড এন্ড ইজি প্রবলেম। আমরা রাইট ওয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা AND গেট, রাইট? AND গেট মানে হচ্ছে এখানে V1 and V2 ছিল। ওকে? আর একইভাবে কি এটা একটা AND গেট, তার মানে এখানে আছে V3 and V4। আর এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা OR গেট। সো তার মানে আলটিমেটলি V0 এর ইকুয়েশনটা দাঁড়ালো কি V1 and V2 or V3 and V4। দ্যাটস ইট। তার মানে এ শেষ। এবার আমাদেরকে বলা হয়েছে যে V0 এর ভ্যালু বের করতে ফর স্পেসিফিক ভ্যালুজ ফর দিস ভোল্টেজ। সো এটা আমরা খুব ইজিলি জানি। আমরা যদি অ্যান্সার কিজ গুলো বলে দেই, এন্ড এর ক্ষেত্রে কি হবে আমাদের, ফর এক্সাম্পল এটা যদি হয় 1 ভোল্ট, এটা, আর এটা যদি হয় 3 ভোল্ট, তাহলে এন্ড গেটের জন্য জানি আমরা অলওয়েজ কি হয় আমাদের লোয়ার ভোল্টেজটা আমাদের আউটপুটে পাই, রাইট? বা লোয়েস্ট যদি তিনটা থাকে তখন লোয়েস্ট ভোল্টেজ। তার মানে কি এখানে আলটিমেটলি এটা আসবে হচ্ছে 1 ভোল্ট। আর V3 and V4 এর ক্ষেত্রে ওয়ান্স এগেইন 2 ভোল্ট আর 0 ভোল্ট আছে, তার মানে এখানে 0 ভোল্ট আসবে। আর OR গেটের ক্ষেত্রে আমরা জানি কি অলওয়েজ হাইয়েস্ট ভ্যালুটা নিতে হয়। তার মানে 1 আর 0 এর মধ্যে কি আসবে, এখানে 1 ভোল্ট আসবে। সরি, এখানে 1 ভোল্ট আসবে। ভেরি সিম্পল। আচ্ছা, এরপরে কি দেওয়া হলো যে কোয়েশ্চেন সি তে এইটার ভ্যালু হচ্ছে 3 ভোল্ট, আর এটা আমরা কোয়েশ্চেন বি থেকে পেলাম এটা হচ্ছে 1 ভোল্ট। কথা হচ্ছে ভি এর কথা। সো খেয়াল করে দেখেন এটা একটা ওপেন লুপ কনফিগারেশনে আছে অপ-অ্যাম্পটা। তার মানে ভেরি সিম্পল, আমাদের নন ইনভার্টিং টার্মিনালে যেহেতু হায়ার ভোল্টেজ আছে, তার মানে ভিএফ এ হবে সিম্পলি পজিটিভ ভি স্যাচুরেশন। তাহলে এটা আমাদের কোয়েশ্চেন 1 টা। ওকে? আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন 2 তে চলে আসি। কোয়েশ্চেন 2 তে কি বলা হয়েছে যে দুইটা ডিফারেন্ট কেসের জন্য আমাদের বেসিক্যালি ডায়োডের যে সার্কিট আছে সেটা সলভ করতে হবে। তো কোয়েশ্চেন এ তে যেটা বলা হয়েছে যে S1 ক্লোজড। ওকে? S1 ক্লোজড। এখন দেখেন মানে মজার ব্যাপার কি, S1 ক্লোজড মানে কিন্তু আর S2 যদি ওপেন থাকে তার মানে এগুলোর কিন্তু কোনো কাজই নেই, রাইট? তার মানে আলটিমেটলি আমাদের সার্কিটটা দাঁড়ালো কি, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার আছে, এখানে আরেকটা ভোল্টেজ ডিভাইডার, মাঝে হচ্ছে কি একটা ডায়োড দেওয়া আছে। ওকে? আর এর মধ্যে আমাদের কি আছে যে পরে বলা হয়েছে যে 100 কিলো ওহম রেজিস্টরের ভেতর দিয়ে কারেন্টটা বের করতে হবে। সো লেটস গিভ দ্যাট আ নেম। লেটস সে এটার নাম হচ্ছে I। ওকে? সো এখন আমরা আসলে খুব ইজিলি এটা সলভ করতে পারি। যেমন দেখেন, আমরা এখানে বলতে পারি যে ওয়ান্স এগেইন আমরা এখন কি করব, এটা মেথড অফ অ্যাজিউমড স্টেট যেই টেকনিকটা আছে, যে কোনো ডায়োডের সার্কিট ওইভাবে সলভ করাটা লাইক একটা স্ট্যান্ডার্ড মেথড। যদিও এখানে আমরা শর্টকাট ওয়েতে হয়তো সলভ করতে পারতাম। তো ইউজুয়ালি আমরা মেথড অফ, এক্ষেত্রে আমরা প্রথমে কি করি অ্যাজিউম করি, এবং অ্যাজিউমের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে এটাকে কি ধরবো আমরা, রিভার্স বায়াস। ওকে? প্রথম কেস। আচ্ছা, আমরা এখন এ সলভ করছি। ওকে? কোশ্চেনে আচ্ছা, রিভার্স বায়াস যদি ধরি তার মানে কি এটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আর ওপেন সার্কিট হিসেবে কাজ করা মানে তখন আমাদের এটার নাম যদি আমরা দেই VA আর এটা যদি VB দেই, তাহলে এই অ্যাজাম্পশনের জন্য যে লেটস সে the D1 is in reverse bias, তখন আমাদেরকে কন্ডিশন দাঁড়ালো কি হবে বলেন তো, যে I এর ভ্যালু অবভিয়াসলি ID, লেটস এটার নাম ID দেই, ID1 ID1 0 হবে, রাইট ওয়েতে ওপেন সার্কিট হলে হয়ে যাবে। বাট মোর ইম্পর্টেন্টলি আমাদের যেটা করতে হবে যে আমাদের VB এর ভ্যালুটা VA এর চেয়ে বেশি হইতে হবে, রাইট? কারণ কি ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা এবার কি করতে হবে, মানে রিভার্স বায়াস মানে কি আমার এই পাশে হায়ার ভোল্টেজ, এই পাশে লোয়ার ভোল্টেজ হতে হবে। তার মানে কি VA লেস দেন VB। তো এখন আমি আর পুরোটা সলভ এখানে করছি না,
জাস্ট আমি যদি হিন্ট দিয়ে দেই তাহলে কি করতে পারি আমরা সিম্পলি এখানে একটা রেজিস্টার আছে ভোল্টেজ ডিভাইডার ইউজ করব যে 100 প্লাস 1.2 টাইমস 5 এটা হচ্ছে আমাদের VA এর ভ্যালু। এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করলাম আর এখানে একইভাবে ভোল্টেজ ডিভাইডার VB ইউজ করলাম। ওকে, করে VB এর ভ্যালু বের করলাম। আমরা তখন টেস্ট করে দেখতে পারবো যে আমাদের এটা কি আসলে এটা হোল্ড করে কিনা। যদি এটা হোল্ড করে তাহলে কি এই অ্যাজাম্পশন দ্যাট দিস অ্যাজাম্পশন ওয়াজ কারেক্ট। আর যদি এটা অ্যাজাম্পশনটা কাজ না করে, ভেরিফাই যদি না হয়, তখন কি করব আমরা সিম্পলি এই ডায়োডটাকে এবার ধরবো আমরা কি হিসেবে, ফরওয়ার্ড বায়াস হিসেবে ধরবো। এবং ফরওয়ার্ড বায়াস হিসেবে ধরলে তখন কি হবে, এটাকে আমরা একটা কি দিয়ে রিপ্লেস করতে পারবো, তখন আমরা এটাকে সিম্পলি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে পারবো। ওকে, যার অ্যাক্রসে ভোল্টেজ হবে 0.7 ভোল্ট। ওকে, সো তখন আবার কি, তখন আমাদেরকে এই সার্কিটটা সলভ করতে হবে, করে দেখতে হবে ইন দ্যাট কেস আইডি এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে, এবং আরেকটা কেস হচ্ছে VA মাইনাস VB তখন হবে 0.7। তখন অবভিয়াসলি আমরা জাস্ট সার্কিটটা সলভ করে যদি এই দুইটা কন্ডিশন ট্রু হয় দেন আমরা এই VA এর ভ্যালু পেয়ে যাব। বেসিক্যালি কি এখানে একটা KCL এখানে একটা KCL ইউজ করব, কাজ শেষ। তখন আমরা I এর ভ্যালু পেয়ে যাব। ওকে, এটা গেল কোয়েশ্চেন A। তো কোয়েশ্চেন B কি, ভেরি ভেরি সিমিলার ছিল, তাই না? সো কোয়েশ্চেন বি তেও কি আমরা একইভাবে আসলে মেথড অফ অ্যাজিউমড স্টেটেই যেতাম। এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, S2 ইজ ক্লোজড। S2 এর ক্লোজড হওয়ার মানেটা কি দাঁড়ালো, যে এইবার আমাদের যে সার্কিটটা সলভ করতে হবে তার এখানে কি বেসিক্যালি দুইটা ডায়োড আছে। ওকে, কোনটা D2 এন্ড D3। সো ওয়ান্স এগেইন আমরা যদি আমাদের এই মেথডে চলে আসি, আমরা অ্যাজিউম করব, সেক্ষেত্রে অ্যাজাম্পশনের ক্ষেত্রে কি হবে, D2, এগুলো আমরা ক্লাসে করেছি, D2 এন্ড D3 এই দুইটা কেস ধরবো। ওকে, এবং একটা একটা করে আমরা ভেরিফাই করব। সো লেটস সে প্রথমে আমরা ধরতে পারি যে আমার D2 ও রিভার্স বায়াসড, D3 ও রিভার্স বায়াসড। ওকে, তখন আমরা দেখব যে ইফ ইট মেক্স এনি সেন্স, যে এটাও রিভার্স বায়াস মানে হচ্ছে এই দুইজন রিভার্স বায়াস মানে কি আসলে এই দুইটাই ওপেন সার্কিট। ওকে, আর এই দুইটাই যদি ওপেন সার্কিট হয় তখন আমাদের কন্ডিশন যেটা দাঁড়াবে বেসিক্যালি, যে তখন কি আসলে এটা একটা ওপেন সার্কিট হওয়া মানে আমরা বুঝতে পারতেছি যে ধরেন তখন কি হইতে হবে, এইটার ভোল্টেজের চেয়ে এটার বেশি হইতে হবে, সরি তখন এই ভোল্টেজটা হইতে হবে এর চেয়ে বেশি, রাইট? আর এর চেয়েও বেশি ভোল্টেজ পাইতে হবে ভিবি তে, রাইট? সো ঘুরে ফিরে মেইন কথা যেটা দাঁড়ালো, তখন আমাদের এইটা ট্রু হইতে হবে। বাট আমরা এই ভোল্টেজ ডিভাইডার থেকে খুব ইজিলি দেখেন আমরা লজিক্যাল ডিডাকশন থেকেও বের করতে পারি যে এটা হওয়া সম্ভব না। কেন? খেয়াল করে দেখেন এই 5 ভোল্ট ডিভাইডেড হচ্ছে এখানে 1.2 কিলো ওহম আর 100 কিলো ওহমের মধ্যে। সো অবভিয়াসলি 100 কিলোতে বেশি ড্রপ হবে। ওকে, আর এইখানে 1 কিলো ওহম আর 4.7 কিলো ওহম, তার মানে এইখানে যে দুইটা রেজিস্টরের রেশিও তার চেয়ে অবশ্যই এখানে রেশিওটা কম, তার মানে অবভিয়াসলি এখানে কম ড্রপ হবে। তার মানে আসলে আলটিমেটলি এখানে যেটা হইতো যে VA এর ভোল্টেজটা VB এর চেয়ে বেশি হইতো। তার মানে দেখেন আমি কোনো সার্কিট সলভ করলাম না, কিছুই করলাম না, না করেই আমি বলে দিতে পারলাম দিস কান্ট বি দ্য কেস। ওকে, এটা যদি আমার কেস না হয় দেন আমরা কি করব, আরেকটা কেস ধরবো, যে এবার এটাকে আমরা ধরতে পারি RB, বাট এটাকে আমরা ধরতে পারি ফরওয়ার্ড বায়াস। ওয়ান্স এগেইন মজার ব্যাপার দেখেন, যে এইটা যদি হয় তার মানে আমার কি দাঁড়ালো বলেন তো, যে আমার কি বলছি আমরা, এই কন্ডিশন ট্রু হওয়ার মানে হচ্ছে এটা একটা ওপেন সার্কিট, এটা একটা শর্ট সার্কিট। ওকে, মানে বেসিক্যালি এরকম একটা কিছু। এখন মজার ব্যাপার দেখেন, এটা কিন্তু একটা হ্যাঙ্গিং অবস্থা, তাই না? এখানে কিন্তু কি বলে যে অন্য কিছু নাই। ওকে, তার মানে এইখানে আমরা যে ভোল্টেজটা পাবো এর চেয়ে
0.7 ভোল্ট এখানে বেশি হবে, VV প্লাস 0.7, এটা এখানে আমরা বলে দেওয়া আছে 0.7 ভোল্ট ধরতে হবে। আর এইটা ট্রু হওয়ার জন্য যেটা হইতে হবে যে আমার VB প্লাস 0.7 আবার VA এর চেয়ে বেশি হইতে হবে। ওকে, সো ওয়ান্স এগেইন আমরা সিম্পলি দেখেন আগেরবার যদি ভোল্টেজ ডিভাইডার মানে এই কেসের জন্য করে থাকি, সেখান থেকে আমরা ইজিলি ডিডিউস করতে পারবো যে এই ভ্যালুটা কি এর চেয়ে বেশি হয় কিনা। মোস্ট প্রবাবলি এটা হবে না। ওকে, সো এটা যদি না হয় ওয়ান্স এগেইন আমরা তখন বলতে পারবো হয়তো যে এটাও ট্রু না। দেন আমাদেরকে কি করতে হবে যে আরেকটা কেস টেস্ট করতে হবে, সেটা হচ্ছে এটাকে এবার ফরওয়ার্ড বাইস, এটাকে এবার রিভার্স বাইস, দেন ফরওয়ার্ড বাইস, ফরওয়ার্ড বাইস। ওকে, সো এই চারটা যদি আপনি ওই ডিরেক্ট সলভ না করে এরকম একটু লজিক্যাল রিজনিং করেন, তাহলে খুব ইজিলি আপনি সলিউশনটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো এরপর আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন 3 তে। কোয়েশ্চেন 3 তে কি ছিল? অ্যানাদার ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, জাস্ট একটু জটিল করে দেখানো হয়েছে আর কি। দ্যাটস ইট। তো এখানে কি আছে দেখেন, আমরা এই ধরনের সার্কিট যখনই দেখব, দেখেন আমরা ক্লাসে বলেছিলাম যে আমাদের ডায়োডের এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। যদি আমরা দেখি ডায়োডের নেগেটিভ সাইডে ইনপুট দেওয়া হচ্ছে, তার মানে মোস্ট লাইকলি এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যান্ড গেট। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড তার মানে বুঝতেই পারতেছি এটা হচ্ছে একটা অ্যান্ড কনফিগারেশন। ওকে, আবার এখানে কি একটা অর কনফিগারেশন, দেন এখানে আবার আরেকটা অ্যান্ড কনফিগারেশন। ভেরি সিম্পল। তার মানে এখান থেকে মানে জাস্ট দেখেন আপনি, আমি যদি একদম অ্যান্সার বলে না দেই, স্টিল বুঝতেই পারতেছি যে কি হবে। এখানে বি এন্ড সি কে আমরা অ্যাড করব, করে বি এন্ড সি এর সাথে অর হবে কে? ডি, রাইট? আবার এই পুরোটার সাথে অ্যান্ড হবে এ। ওকে, দেন আলটিমেটলি আমরা এফ পেয়ে যাব। আর এফ এর যদি এক্সপ্রেশনটা পেয়ে যাই, তখন আমাদের কি যদি বিভিন্ন ভোল্টেজের ভ্যালু দেওয়া হয়, সো আমরা যে সিম্পলি একটা জিনিস মাথায় রাখবো, এন্ড এর ক্ষেত্রে আমরা লোয়েস্ট ভোল্টেজ আউটপুটে দিব, আর অর এর ক্ষেত্রে হাইয়েস্ট ভোল্টেজ আউটপুট। ওকে, ডান। সো আই হোপ আপনারা কোয়েশ্চেনগুলো সলভ করার সময় বুঝতে পেরেছেন যে কিভাবে সলভ করতে হবে। সো সবাই একটু এখন এই হিন্টসগুলো ইউজ করে একটু ট্রাই করেন, নিজেরা প্র্যাকটিস করলে সেটা আপনাদের জন্য বেটার হবে। দেন কারো যদি কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান আস্ক in the Discord channel. Okay.